তিশা যে কত বড় নাটকবাজ আর কত বড় লোভী, আসলে তার আগের যে ঘরের যে বউ আছে তো সে কিন্তু সব কিছু ফাঁস করে দিয়েছে, অর্থাৎ তার এক্স হাজব্যান্ডের ওয়াইফ কিন্তু সব কিছু বলে দিয়েছে তিশা কেমন প্রকৃতির। তিশার সাথে যখন তার এক্স হাজব্যান্ডের সম্পর্ক মানে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, যখন সেই ঘরে ছিল তখন তিশা নাকি অনেক বিলাসিতা করেছে, প্রায় 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ করেছে। আর এসব কিছুই কিন্তু চাঞ্চল্যকর তথ্য তার এক্স ওয়াইফ অর্থাৎ তিশার সতীন কিন্তু প্রকাশ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তিশার সতীন যে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সেই ইউটিউব চ্যানেল খোলার কারণে তিশা কিন্তু তার সেই এক্স সতীনকে অনেক কথা বলছে যে আর কি তার তিশার ছেলেকে দিয়ে নাকি ব্যবসা করাচ্ছে, তিশার ছেলেকে দিয়ে ব্যবসা করানোর জন্য সে ইউটিউব চ্যানেল খুলেছে। তিশা যখন অনেক বিলাসিতা শুরু করে এবং তার এক্স হাজব্যান্ডের যখন অনেক টাকা ঋণ হয়ে যায়, তখন কিন্তু আহাদের সাথে তিশা নাকি পালিয়েছিল। তো এই সমস্ত কথাবার্তায় আর কি তিশার এক্স সতীন বলছে যে তিশা যখন এই ঘরে ছিল তখন তিশা একের পর এক ঋণ করেছে, ঋণ করে আমার হাজব্যান্ডকে একদম রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। এখন আসলে সেই ঋণের বোঝা নাকি এখন তারা আবার বইছে, আর এই ঋণ শোধ করতে কতদিন লাগবে তার ঠিক নাই। আবার তিশার ছেলে যদি খেলনা চায় তবে তখনও নাকি নানান কথা বলে। এখন বলছে নিশি যদি ফোন না দেয় তাহলে নিশিকে ভরে দিবে, এমন ধরনের কথা বলছে আর হাসাহাসি করছে। আসলে ভরে দিবে কথাটা কিন্তু এর আগে এই যে রাজা, ভেবলি, মৌসুমী এরা কিন্তু লাইভে এসে মানে বিভিন্ন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করেছিল এবং আঁকিকে বলেছিল ভরে দিবে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু সবাই দেখেছিল। তারপর অনলাইনে এসে আবার এই মৌসুমী কিন্তু ক্ষমাও চেয়েছিল। যাই হোক, যখন সবাই দেখছে যে এদেরকে আর কি অনলাইন থেকে বয়কট করা হোক, তখনই এরা অনলাইনে এসে আর কি ক্ষমা চেয়েছিল সবার কাছে তার মুখের ভাষা খারাপ করার জন্য। আর এই যে নিশিকে এখন বলছে ভরে দিবে। আবার তিশার এক্স সতীন যে সমস্ত কথা তিশাকে নিয়ে বলছে সবই সত্য কথা, কারণ তিশা তো এমন প্রকৃতিরই। তিশা আর কি একটার পর একটা যে আহাদের সংসারে এসেও কিন্তু অনেক বিলাসিতা করছে, একটার পর একটা ঋণ করেছে এবং নিজের মুখে সেগুলা বলেছে যে আখি যখন ছিল তখনও নাকি ঋণ করেছে। তো এখন শোনা যাক এই যে এক্স সতীনের মুখেই। তোমাকে নিয়ে আমরা বাইরে হইতে চাই না, আমি চ্যালেঞ্জ খুলছি তোমার ছেলের জন্য। হয় আমি তোমার নাম নিয়ে যদি আমরা বাইরে লই, এই তোমার ছেলে আয়া তিশা তুই, আমরা তো খারাপ, তুই ভালো, তুমি ভালো, তোমার জন্য যদি আমরা বাইরে লইতে পারি আলহামদুলিল্লাহ। বাইরে লইয়া তোমার এই ছেলে আমি দিলাম। আমার স্বামীরে কত টাকা দিন বাজাই থুয়ে গেছে ওর ওই বিলাসিতার কারণে, আজ সেই দিনগুলো আমি আর আমার স্বামী জানি। খারাপ কিন্তু মাথা খারাপ এ যদি সেতে তুমি বাঁচবো না যে আখি তো দুর্বল পয়েন্ট আছে, আখির তো সাপোর্ট দেওয়ার লোক ছিল না। আর আরেক কিন্তু ওইসব মানুষ কিন্তু হোক আমার টাইম মনে না যে ওর আমাকে নিয়ে বাইরে লইতে যাক। ভাই তোর ছেলে যদি আমরা বাইরে লইতে পারি আলহামদুলিল্লাহ, দোয়া করে সেই বিনিময়ে আমার ছেলে মেয়ে সাইডের সন্তান যেন আমি হাবিজি করাইতে পারি, আমাদের জন্য দোয়া করো ভাই।